হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো 12 জুলাই, মানে হচ্ছে 12 জুলাইয়ের কথা সিরিয়ালে কি হলো সেই গল্পটা। তো আজকে তোমাদের সামনে তুলে ধরবো যে কথা কি এবিকে বাঁচাতে পারলো। আমরা তো জানি যে কথা অনেক ট্রেনিং ট্রেনিং নিয়েছে এবিকে বাঁচানোর জন্য, তো সেটা কি সক্ষম হলো, কি জানতে পারলো, এবি কোথায় আছে সেটা কি জানতে পারলো কিনা, এই সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু বন্ধুরা পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা আমরা 12 জুলাই মানে 12 জুলাই এর কথা সিরিয়ালের এপিসোডে বন্ধুরা আমরা দেখতে পারি যে জুনি আম, একটা নিচের ঘরে যায় এবং সেখানে দেখে যে একটা ঘর আছে। সেই ঘরটার সামনে ওই যে একটি লোক যে হোটেলের সমস্ত কথা শুনছিল আর জানাবকে জানাচ্ছিল, তো সে না গুড়গুড় গুড়গুড় মানে পায়চারি খাচ্ছে, মানে একবার এদিক থেকে ওদিক যাচ্ছে আবার ওদিক থেকে এদিক আসছে। তো জুনির মনে তো একটু সন্দেহ হলো, জুনি ভাবলো এটা কেন হচ্ছে। তো তখন ও বললো যে তো এবার জুনি তাও তখন কি বলবে লোকটাকে। তো বললো একটু জল পাওয়া যাবে? বলে হ্যাঁ নিশ্চয়ই। বলে আসলে জল বলেছিলাম কিন্তু কেউ দেয়নি, তো সেই জন্য এসছি। বললো না না নিশ্চয়ই নিশ্চয়ই পাওয়া যাবে। তো দিল, তারপরে তো দেখলো যে না এটা তো জল দিয়ে চলে মানে হয়ে গেল, আমি তো কিছু এই মধ্যে তথ্য বার করতে পারলাম না। তো তখন কি করলো জুনি, বলছে ভাবি জি হ্যাঁ। তো বললো যে আপকো তো পানি মিল গয়া, এবার আপ আ সকতে হো। তো জুনি তখন দেখলো আমার তো আর কিচ্ছু করার নেই, তো জুনি ওখান থেকে চলে গেল। এবার কি হয়েছে, জুনি ওপরে গিয়ে কথাকে পুরোটা বলল। তো কথা তখন ভাবছে তো তাহলে কেন তুই এটা কেন বলছিস? তো নিচে দেখছে যে হাঁটছিল হাঁটছিল, বলছে না রে একটা ঘরে একটা দরজা বন্ধ ছিল, সেইখানে ও ছিল আর সেইখানে মানে খুব পাহারা দিচ্ছে। ওই ওই দরজার ভেতরে যে কি আছে সেটা কিন্তু আমরা জানি না, সেটা আমাদের জানতে হবে। তো ইতিমধ্যে আবার সকলে তো ওই নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করছে এই ল্যাপটপে। তো হঠাৎ করে নেটওয়ার্ক পাওয়া গেছে বলে সকলে একবারে উৎফুল্ল হয়ে চেঁচিয়ে উঠেছে যে নেটওয়ার্ক পাওয়া গেছে, নেটওয়ার্ক পাওয়া গেছে। তখন সকলকে কথা বললো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত চিল্লিও না, তাহলে সাউন্ডটা বাইরে যাবে। এরপর আমরা দেখতে পারি বন্ধুরা এদিকে আমাদের এভি তো প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে কি করে ওখান থেকে বেরোনো যেতে পারে, কিন্তু কোনো উপায় নেই। আর কথার কথা সমানে চিন্তা করছে আর বলছে মা কথা, তোর মা আনন্দী আমাদের এতদিন পর মেলালো আর তারপরে এরকম অধুরা রেখে দিল, এটা কি করে হলো। এবং সব এবং ভাবতে থাকলো যে ওকে কিডন্যাপ করার আগে যে ওরা একটা বাজারে এসে বরফ পড়ছিল, একটা সুন্দর মুহূর্ত ওদের দুজনের যে কাটাচ্ছিল সেটা আর কি মনে করতে লাগলো। তো তারপরে ওই যে কথা বলেছিল যে আমি পরিবারের জন্য এটা করেছি, আপনাদের কাউকে জানাইনি। তো তখন ও যে এভি যে বলেছিল যে তুই খালি পরিবারের কথা ভাবিস, আমাদের কথা ভাবিস, নিজের কথা ভাবিস না, তখনও এভিকে জড়িয়ে ধরেছিল। তো এই সমস্ত কিছু আর কি এভি একের পর এক ভাবতে লাগলো। আর এভি যে একটা ফোন পেয়েছিল ওই ফোনটা দিয়ে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু ফোন করে উঠতে পারছিল না। কেন? চার্জ ছিল না। তো কোনো রকমে যাও বা একটু চার্জ আসলে, এবার নেটওয়ার্ক নেই, নেটওয়ার্কও কোনো মতে আনালো। তো কি হলো, এবার আবার চার্জটা চলে গেল। তো এবার তখন ও যে তাহলে আমি কি করি, তাহলে ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে আমাকে একটু খবর পাঠাতে হবে। তো আবার ওই কাগজে একটা আঁকলো কথা, লিখে দিল কে কে মানে কথাকালি, লিখে বাচ্চা মেয়েটাকে কি হলো ফ্লাই মানে একটু প্লেনের মতো বানিয়ে, যে বন্ধুরা ওই আমরা যে ছোটবেলায় একটা কাগজে প্লেন বানাতাম এমনি করে ওড়াতাম, ওরকম আর কি, ওরকম একটু প্লেন বানিয়ে ওরা ও বাচ্চা মেয়েটিকে দিল। বাচ্চা মেয়েটি আবার করে দেখলো। তো এদিকে আবার এভি তো এটাও মনে মনে ভাবছে যে ওইটুকু মেয়ে আম, কে জানে পারবে কি পারবে না। আবার বাচ্চা মেয়েটার নামও জিজ্ঞেস করেছে কিন্তু নাম বলছি না, মুখটা বন্ধ বলে। তাহলে কি উনি কেউ কি কথা বলতে পারে না, কি অসুবিধা। যাই হোক, এদিকে আবার আমরা কথার দিকে বন্ধুরা দেখতে পাই যে যেহেতু ও পেয়েছে নেটওয়ার্কটা, কথা তখন জিজ্ঞেস করছে এটা কত দূরত্ব। তো এবং প্রত্যয়ও জিজ্ঞেস করে। তো তখন আমাদের অঙ্কিত দেখে বলে যে এটা হচ্ছে 100 থেকে 150 কি 200 মিটার অব্দি ম্যাক্সিমাম দূরত্ব। কথা তো আমরা তার মানে তো আমাদের কাছাকাছি, আমি পাচক মাসের এতটা কাছে এসে পাচক মাসে কি উদ্ধার করতে পারবো না, তো হতেই পারে না।
আমরা তো আমাদের তো উদ্ধার করতে হবেই হবে। তারপর জুনিকে বলল, জুনি ওই যে তুই একটা কি ঘর বলছিলি না, ওই ঘরটাই কিন্তু আমাদের এবার যেতে হবে, দেখতে হবে কি আছে। তো ওই লোকটাকে যেভাবে হোক একটু তাহলে সাইড করতে হবে, আর আমি একটু তাহলে বাইরে যাব। তো তখন সবাই তো মানে একটু বললো যে কথা, তুমি এরকম লাইফের রিস্ক নিও না, এরকম কেন করছো, আমরা সবাই বাড়ি যাব, তো এভিকে নিয়েই বাড়ি যাব। যেমন তখন অঙ্কিতা আবার বলেছে, যেমন বিগ ব্রো আমাদের জন্য প্রিয়, তুমিও প্রিয়, বিগ ব্রো যেমন তোমাকে ছাড়া পারবে না, আমরাও তোমাকে ছাড়া পারবো না, এরকম করো না কথা। তো যাই হোক, তো সে তো হলো। এবার তো তখন ঠিক হলো যে জুনি যাবে হচ্ছে নিচে ওই লোকটাকে ওখান থেকে সাইড করতে, কেন অঙ্কিত বুদ্ধিটা দিল যে লোকটাকে সাইড না করলে জিনিসটা হবে না। তো তখন প্রথমে প্রত্যয় তো বললো, জুনি কেন খালি যাবে, আমরা সকলে যাব। তো তখন বললো, জুনি বললো, না প্রত্যয় দা এটা করো না, তাহলে না মানে ও আরো ধরে ফেলবে, আমরা একটা কাজ করি, আগে আমি যাই, গিয়ে দেখি কি ব্যাপার, যদি আমার কোনো বিপদ টিপদ হয় তখন তো আছোই, তখন তো তোমরা যাবে। ঠিক আছে। এবার ও গেছে নিচে গিয়ে একটা ঢিল মতো জিনিস ছুঁড়েছে ওই দরজার দিকে। তখন ওই লোকটা এসছে, যে ওই লোকটা হোটেলে, ওই লোকটা এসেছে এসে বলছে যে মানে হোটেলের যে লোকটা যে আর কি সব খবর টবর জানাবকে দিত, সে আর কি এসে বলছে যে আহ কনে কনে কনে, তো তার সেই যেমনি বলেছে তখন তাড়াতাড়ি করে ওইটার মধ্যে ঢুকে গেছে, ওই ঘরটার মধ্যে ঢুকে গেছে, ঢুকে গিয়ে একটা টেবিলের তলায় চলে যায়। জুনি সেরকম কিছু পায় না, কিন্তু জুনির ভাগ্যটা খারাপ, ওদিক থেকে কিন্তু বাইরের দিক থেকে ওই লোকটি জুনিকে তালা দিয়ে দেয়, মানে ওই ঘরটায় তালা দিয়ে দেয়। এবার তো আমাদের কথা নিচে নেমে এসছে, নিচে নেমে এসে বলছে, মনে মনে ভাবছে জুনি কোথায় গেল। আর লোকটারও সম্মুখীন হয়েছে, লোকটা তখন জিজ্ঞেস করলো যে বলে আমি আমার বোনকে খুঁজতে এসছি। তো বললো, বোন তো জল নিতে এসছিল, নিয়ে তো চলে গেল। বলে কোন দিকে গেল, বলে ওই দিকে। বলে আমি তো চিনতে পারছি না, আপনি একটু দেখিয়ে দেবেন। বলে আপনি যান, আপনি পারবেন যেতে। আর এদিকে আবার কথা না, ওই লোকটার ভয়েসটা খুব জান পেহচান লাগলো, বলছে আমি কোথায় শুনেছি এই আওয়াজটা। তো যাই হোক, সে তো গেল। এবার কি হয়েছে, আমাদের মানে কথা মনে মনে চিন্তা করলো জুনিটা গেল কোথায়। এবার কি হয়েছে, জুনিকে ফোন করতে লেগেছে, যে জুনি তো ফোনটা তুলেছে, ও ভাইব্রেটে ছিল ফোনটা, আর জুনি ফোনটা তুলেছে। এবার জুনি ফোনটাকে তুলে, জুনি তুই কোথায়, বলে কথা একটা তো বিপদ হয়ে গেছে, আমি এই ঘরে আটকে গেছি। বলে বলিস কি রে, দাঁড়া দাঁড়া আমি দেখছি, বলে তাড়াতাড়ি করে ওপরে গিয়ে সবাইকে বললো যে কি হয়েছে। এবং তখন একটা বুদ্ধি বার করলো যে ওরা একটা তীব্র ঝগড়া করবে ওদের নিজেদের মধ্যে, আর তারপরে ওই ফাঁকে চাবিটা বের করার চেষ্টা করবে এবং জুনিকে বার করার চেষ্টা করবে। তো যাই হোক, এবার কি নিয়ে ঝগড়া করবো, বলে খাবার নিয়ে। বলে কি খাবার নিয়ে ঝগড়া করবো, বলে তাহলে আমরা চা নিয়ে ঝগড়া করবো, ওই যে ওদের যে চাটা খাওয়া চা সেটা নিয়ে ঝগড়া করবে। তো সেই নিয়ে ঝগড়া করতে করতে মানে ঝগড়াটা হবে হচ্ছে কথা আর হচ্ছে অ্যানির মধ্যে, সেই নিয়ে ঝগড়া করতে করতে কথা আর অ্যানি আসে, চারদিকটা দেখতে থাকে, এদিকে বাকি লোকেরাও এসে যায়। এবার চাবিটা খোঁজার জন্য তৎপরতা, ওদিকে ওই যে হোটেলের লোকটা জানাবকে সব খবর দিত সেও এসে গেছে। সে বলছে, আরে কি হয়েছে, আপনারা ঝগড়া করছেন কেন, এইসব ইত্যাদি ইত্যাদি। আর লোকটা মনে মনে ভাবছে যে এরা তো আমাকে কেউ চেনে না, এই চাদরটা দিয়ে আমি কথাও বলতে পারছি না, চাদর দিয়ে মুখটাকে এরম করে ঢেকে রেখেছিল, বলেছে আমি তো চাদর দিয়ে কথাও বলতে পারছি না। আর তো আমি তাহলে এবার একটুখানি চাদরটা সরাই। আর যেমনি চাদরটা সরিয়েছে অমনি আমাদের কথা ওই ওর মুখটা দেখে নিয়েছে, এবং সঙ্গে সঙ্গে মনে করেছে, মনে মনে ভাবছে তো সেই লোকটা, যে লোকটা আমাদের দরজার সামনে দাঁড়িয়ে সব কথা শুনতো এবং সব কথা আড়ি পাততো এবং মানে আমাদের চোখে চোখে রাখতো। আর মানে পূর্বস্মৃতি মনে পড়লো যে পাচক মশাই ধরেছিল, তারপরে পাচক মশাই বলেছিল যে পুলিশে খবর দিতে, কিন্তু এভিকে ধাক্কা মেরে পালিয়ে গেছে। তো তখন তারপরে মনে মনে ভাবছে তার মানে আমরা তো জানাবের যে জায়গাটা, যেখানে জানাবের ডোরায় আমরা এসেই গেছি। তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে 12 জুলাই, মানে 12ই জুলাই কথা সিরিয়ালের গল্পটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।